এই জন্য মাঝে মাঝে বলি, বিগত যে সরকারটা 16 বছর ছিল, এরা ছিল ভারতের গোলাম। আর বর্তমানে যেটা আছে, এই সরকারটা হলো আমেরিকার গোলাম এবং সমকামী সরকার। আগেরটা ভারতীয় গোলাম সরকার, আর এখন একটা হচ্ছে সমকামী সরকার। উইটা পয়রা লাগছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সমকামিতা, এলজিবিটি, এই পশ্চিমা বস্তা পচা, এই পশ্চিমা সমাজ পচা, এই পশ্চিমা রাষ্ট্র পচা, পুরো বিশ্বকে নষ্ট করে দেওয়ার যে সমাজ ব্যবস্থা, এই অবস্থা চালু করবার জন্য এই সরকার উইটা পয়রা লাগছে। এই সমস্ত চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ভণ্ড লোকদের ক্ষমতাবাদ দিয়া আল্লাহ পাক ইনসাফগার, নীতিবান, ন্যায় নিষ্ঠা আদর্শের সাথে থাকা লোকদেরকে আমাদের নেতৃত্বে নিয়ে আসে। কিন্তু একটা কথা, আর আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত ফিতনা ফাসাদ, যত সমস্যা, এগুলো আমাদের হাতের কামাই। কে বলেন? বলেন কে বলেন? এই যে ভূমিকম্প দেখছেন, আল্লাহ তাআলা দুই কারণে, হাদিসের মধ্যে আসছে, দুই কারণে নাস্তিকরা বিশ্বাস না করুক, এই নাস্তিকের বাচ্চারা বিশ্বাস না করুক। নাস্তিকের বাচ্চারা বলে আফগানিস্তানে তাইলে ভূমিকম্প হয় কেন? মানে আফগানিস্তান তো ইসলামী শরিয়া রাষ্ট্র। আরে আফগানিস্তানে কি পাপাচার হইতে পারে না? আল্লাহ তাআলা সতর্ক করা লাগতে পারে না? কথা বলেন না কেন? বাংলাদেশে হইতে পারে না? হইতে পারে, মানে হইতেছে অলরেডি। বাংলাদেশে বর্তমান সরকারের সময়ে সবচাইতে বেশি সমকামিতা প্রচার প্রসার হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? সমকামিতা, আহা, গ্রামের অনেক মানুষ তো বুঝেও না। এলজিবিটিকিউ, লেসবিয়ান, গে, এই শব্দগুলোর সাথে আমাদের সমাজ এখনো অপরিচিত। কিন্তু ঢাকা শহরে কিংবা বিভিন্ন শহরগুলোতে, এমনকি জেলা শহরগুলোতেও খুব পরিচিত। এখন অনলাইনে, ভিডিওতে, কন্টেন্টে, নাটকে, সিনেমায় বিভিন্নভাবে ছেলে ছেলে সম্পর্ক করা, মেয়ে মেয়ে সম্পর্ক করা, নাউজুবিল্লাহ। এমনকি এই সরকার বাংলাদেশে একটা মানবাধিকার কমিশন নাম দিয়া একটা কমিশন খুলছে জাতিসংঘের। এই কমিশনের যে দূতেরা আসতেছে, এরা নিজেরাই সমকামী। নাউজুবিল্লাহ বলবেন না? আমি এই জন্য মাঝে মাঝে বলি, বিগত যে সরকারটা 16 বছর ছিল, এরা ছিল ভারতের গোলাম। আর বর্তমানে যেটা আছে, এই সরকারটা হলো আমেরিকার গোলাম এবং সমকামী সরকার। আগেরটা ভারতীয় গোলাম সরকার, আর এখন একটা হচ্ছে সমকামী সরকার। উইটা পয়রা লাগছে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। সমকামিতা, এলজিবিটি, এই পশ্চিমা বস্তা পচা, এই পশ্চিমা সমাজ পচা, এই পশ্চিমা রাষ্ট্র পচা, পুরো বিশ্বকে নষ্ট করে দেওয়ার যে সমাজ ব্যবস্থা, এই অবস্থা চালু করবার জন্য এই সরকার উইটা পয়রা লাগছে। এই সরকারের কিছু উপদেষ্টা সমকামীদেরকে প্রমোট করবার পক্ষে, এমনকি এই এনজিও সরকারের কিছু উপদেষ্টা সরাসরি আমেরিকার মদদে বাংলাদেশের সমকামিতা প্রমোট করবার জন্য কাজ করতেছে। আমরা বিগত সরকারের আমলেও কোনো কথা রাখটাক রাইখা বলি না, আলহামদুলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, হুমকি দুমকি তো দিবেই। আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ নিজে বলছেন যে তোমাদের উপরে পরীক্ষা আসবে, ভয়ের পরীক্ষা। তোমাদের জেল, জুলুম, রিমান্ড, নির্যাতন, ফাঁসি, এগুলো দিয়ে পরীক্ষা করা হবে, ভয় ধরায় দেওয়া হবে। আল্লাহ বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে বিশাইইন মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়া নাকসিম মিন আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানমালের নিরাপত্তাহীনতা দ্বারা, জানমাল নিয়ে যাওয়ার দ্বারা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু', ক্ষুধা, দরিদ্রতা, এগুলো দিয়ে পরীক্ষা করা হবে। হবে কি হবে না? তাহলে মুমিন এগুলোর ভয় করবে না আল্লাহরে ভয় করবে? আরে মুমিন তো জানে এই ক্ষমতাসীন সেনাবাহিনী, এই ক্ষমতাসীন সরকার, এই ক্ষমতাসীন উপদেষ্টা, এই ক্ষমতাসীন মন্ত্রী, এগুলো একদিন মারা যাবে। মুমিন জানে কি জানে না? এই কথা বলেন না কেন? মুমিন জানে কি জানে না? এই নেতা, নেত্রী, এমপি, মন্ত্রী যারা বলছিল অমুকের সন্তান পালায় না, অমুকের বেটি পালায় না, পালাইছে তো। কথা বলেন না? তার মানে ক্ষমতার মালিক কে? জুড়ে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত শাইয়ের কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। মাঝে মাঝে বলি যে আল্লাহ আমনের বরত্বের জয়গান, কোন নেতার দালালি করি না, আয় রব ভারতের গোলামি করি না, রাশিয়ার গোলামি করি না, চীনের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না। এদেশের সরকার, এদেশের প্রধানমন্ত্রী, এদেশের উপদেষ্টা, এগুলো কোনটা ভারতের দালাল, কোনটা আমেরিকার দালাল, কোনটা চীন রাশিয়ার দালাল, কিন্তু আমরাও দালালি করি, আমরাও গোলামি করি। কিন্তু আপনার জমিনে আন্নাল আরদ ওয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আপনার জমিনে একমাত্র আপনার গোলামি করি।